নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা। শুরু করছি আজকের বিশেষ খবর। বিএলওর শারীরিক অবনতি, আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তর কল্যাণীতে। কম্বল মুড়ি দিয়েও মিলল না রেহাই, পোস্টে বেঁধে উত্তম মধ্যম চোরকে। আসছে বিস্তারিত খবরে। বিএলওর শারীরিক অবনতি, আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তর কল্যাণী গান্ধী হাসপাতালে। বিএলওর নাম আবু তোহরাব বিন আমান। ঘটনাটি বাঁশবেড়িয়ার। বিএলওর শারীরিক অবনতি, আশঙ্কাজনক অবস্থায় কল্যাণীতে স্থানান্তর। প্রসঙ্গত, বাঁশবেড়িয়া পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের 148 নম্বর বুথের বিএলও আবু তোহরাব বিন আমান হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বুকে তীব্র ব্যথা অনুভব করলে তাকে দ্রুত চুঁচুড়া সদর হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাকে আজ কল্যাণী গান্ধী হাসপাতালে স্থানান্তর করেন। আবু তোহরাব আইএম হাই মাদ্রাসা প্রাইমারি সেকশনের শিক্ষক। তিনি শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও নির্বাচন সংক্রান্ত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছিলেন বলেই জানা গিয়েছে। পরিবারের দাবি, নির্বাচন কাজের প্রচন্ড চাপের কারণে দিন কয়েক ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ শহীদ জানান, পরিবারের কাছ থেকে খবর পাই যে হঠাৎই শরীর খারাপ হয়ে গিয়েছে তার। শারীরিক অসুবিধা থাকা সত্ত্বেও তিনি অত্যন্ত দায়িত্বশীলভাবে কাজ করছিলেন। বিষয়টি উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে। আমি আজকে সকালবেলা খবর পেয়েছি, ওর বাড়ির লোক আমাদেরকে ফোন করেছিল যে কালকে হঠাৎ রাত্রিবেলা শরীর খারাপ হয়ে যাওয়ার জন্য ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। ও আজকে ডাক্তার ওখান থেকে গান্ধী হসপিটালে রেফার করে দিচ্ছে। তার অবস্থা অত্যন্ত সংকটজনক এবং উচ্চমানের চিকিৎসা দরকার। বাড়িতে ওই শিক্ষকের 2 কন্যা সন্তান এবং বৃদ্ধ বাবা মা রয়েছেন। সকলেই গভীর উদ্বেগে দিন কাটাচ্ছেন। मास्टर जी जो तोहराब जी हैं, उनके घर में और कौन कौन है? माने बच्चा और पत्नी के अलावा और कोई भी है क्या? उनके अब्बा हैं, उनके अम्मी हैं। तो उनके अब्बा के उम्र 80 बरस हो रहा है, उनके अम्मी के उम्र 75 बरस हो रहा है। এখন প্রশ্ন উঠছে, বিএলওদের ওপর বাড়তি চাপ কি বিপজ্জনক পর্যায়ে পৌঁছে যাচ্ছে? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভোটার লিস্ট থেকে বাদ পড়েছে নাম, অসহায় মহিলা দ্বারস্থ স্থানীয় জনপ্রতিনিধির। অবশেষে আজ সদর মহকুমা শাসকের কাছে ওই মহিলাকে নিয়ে যান হুগলি চুঁচুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি নির্মল চক্রবর্তী। অসহায় মহিলার আশ্রয় কাউন্সিলরের কাছে। প্রসঙ্গত, হুগলি চুঁচুড়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে ভোটার লিস্ট থেকে নাম বাদ পড়েছে স্থানীয় মহিলা পলি শীলের। 2002 সালে রাজ্যে শেষবারের মতো এসআইআর এর তালিকায় নাম ছিল। এমনকি 2024 সালের নির্বাচনে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছিলেন পলি দেবী। কিন্তু নতুন ভোটার তালিকায় তার নামের পাশে হঠাৎই ডিলিটেড লেখা দেখতে পেয়ে হতবাক পরিবার। বুথ লেভেল অফিসার বাড়িতে আসার সময় পরিবারের বাকি 3 সদস্যকে এনুমারেশন ফর্ম দিলেও পলি দেবীর জন্য কোনো ফর্ম ছিল না। বাধ্য হয়েই তিনি ছুটে যান ওয়ার্ডের কাউন্সিলর নির্মল চক্রবর্তীর কাছে। পলি দেবীর প্রশ্ন, দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছি, তাহলে হঠাৎ আমার নাম মুছে গেল কিভাবে? এ বিষয়ে পলি দেবীর স্বামী খোকনশীল বলেন, আমার স্ত্রীর নাম নেই, তাই বাধ্য হয়ে কাউন্সিলরের শরণাপন্ন হয়েছি। তিনি যদি আমাদেরকে এই সমস্যা থেকে সমাধান দিতে পারেন। এ প্রসঙ্গে কাউন্সিলর নির্মল চক্রবর্তী অভিযোগ করেন, দিনের পর দিন সাধারণ মানুষের নাম গোপনে ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তার চক্রান্ত করেছে বিজেপি সরকার। 2 দিন আগেও একই ঘটনা ঘটেছে। তিনি আশ্বস্ত করে জানান, সদর মহকুমা শাসকের কাছে গিয়ে নাম পুনঃসংযোজনের ব্যবস্থা করবেন। সেই মতোই আজ সকালে পলি দেবীকে নিয়ে সদর মহকুমা শাসকের দপ্তরে উপস্থিত হন কাউন্সিলর নির্মল চক্রবর্তী। ঘটনা কি হয়েছিল দেখুন। আমার ভোটার নামটা কাটিয়ে দেওয়া হয়েছে। আমি 2 সালে ভোট দিয়েছি আর 24 সালেও ভোট দিয়েছি, তাতে আমার ভোট লিস্টে নাম নেই। তাই জন্য আমি কাউন্সিলরের কাছে এসেছি। এরকম ঘটনা তো আগেও একবার হয়েছে। 2 দিন আগেই আপনাদের এই এলাকাতেই একজনকার এরকম ভোটার লিস্টের নাম বাদ পড়েছিল। কি কবে আপনার ভোটার এসআইআর ফর্ম কবে দিতে এসেছিল আপনার বাড়িতে? বাড়িতে কালকে এসেছিল বাড়িতে ফর্ম দিতে।
তা আমারটা সবার এসছে, আমারটা আসেনি। আপনাদের বাড়িতে কজন সদস্য? সদস্য 4 জন, 3 জনের এসছে আর আমার আসেনি। কি বলবেন তাহলে? তা আমি এখন ভোটার লিস্টের নামটা তোলার জন্য আমি এখানে এসি পার্টি অফিসে। ভোটার লিস্টে এসে দেখলেন, ভোটার লিস্টে কি দেখলেন? এসে দেখলাম যে আমার ভোটার লিস্টে নাম নেই, কাটা, ডিলিট হয়ে গেছে। তা আমি এখন কি করবো, সেই জন্য আমি এখানে। কোথায় এসছেন? পার্টি অফিসে এসেছি, কাউন্সিলর কাছে। কত নম্বর ওয়ার্ড আপনার? 8 নম্বর ওয়ার্ড। দেখা করলেন? হ্যাঁ, আমরা মাননীয় এসডিও সাহেবের সঙ্গে দেখা করেছি। উনি ব্যাপারটা দেখলেন, সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের যারা দায়িত্বে আছেন তাদেরকেও দেখে কথা বললেন। উনি অ্যানেক্সার 4 এবং ফর্ম 6 দিলেন। উনি যেটা বললেন, কোনো কারণে ভুলবশত এটা বাদ গেছে। পরবর্তী খসড়া ভোটার লিস্টে ওনার নামটা হয়তো আসবে না, কিন্তু ওনাকে কাগজগুলো জমা করতে হবে আর একটা অ্যাপ্লিকেশান দিতে হবে এবং ওনাকে একটা হিয়ারিংয়ে ডাকা হবে। উনি বললেন, আমি ব্যক্তিগতভাবে দেখছি যাতে ওনার নামটা ভোটার লিস্টে উঠে আসে। উনি এতে তো আস্থা দিয়েছেন? হ্যাঁ, এইটুকুনি আস্থা দিয়েছেন। কি বলবো, এখন যাতে নাম ওঠে তাই কাউন্সিলের কাছে আসলাম যে এই ভুলবশত কী করেছে সেটা যাতে ঠিক হয়, সেই জন্য আমি কাউন্সিলের কাছে এসেছি। 2024 সালে যে নির্বাচন হয়েছিল সেখানে কি আপনার স্ত্রী ভোট দিয়েছিল এখানে? হ্যাঁ, ভোট দিচ্ছি। তারপরও 2025 সালের লিস্টে আপনার স্ত্রীর নাম নেই। কি বলবেন তাহলে, এখন কি করবেন? এখন কি করব সেইটাই আমি কাউন্সিলের কাছে এসেছি, যাতে আমার ভোটার লিস্টে নামটা ওঠে বা ভোটার লিস্ট বা এই এছাড়াই যাতে ফর্ম পাই, সেই জন্য এসেছি। কবে আপনার বাড়িতে ভোটার লিস্ট এসআইআর ফর্ম কবে দিতে এসেছিল? গতকাল। মানে আপনার বাড়ির সবাইকার ফর্ম দিয়েছে? হ্যাঁ, সবাইকার ফর্ম এসেছিল, এর কাছে নেই। মানে আপনার বাড়িতে 3 জন 4 জনের সদস্য, এখানে 3 জনের ফর্ম দিয়েছে, একজনের দেয়নি। কি করবেন এখন তাহলে বর্তমানে? এসছি কাউন্সিলের কাছে যাতে আমার ভোটার লিস্টে নাম ওঠে, সেই ব্যবস্থা উনি দয়া করে দেয় তাহলে ভালো হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জেলায় টোটো পরিষেবাকে যথাযথ নিয়ন্ত্রণ ও নিবন্ধীকরণ এবং টোটো চালকদের স্বার্থকে সুরক্ষিত করতে হুগলি জেলা টোটো ই রিক্সা অপারেটর্স ইউনিয়ন শ্রীরামপুর হুগলির পক্ষ থেকে পথসভা ও ডেপুটেশন প্রদান কর্মসূচি আয়োজিত হলো। জেলায় টোটো পরিষেবাকে যথাযথ নিয়ন্ত্রণ ও নিবন্ধীকরণ এবং টোটো চালকদের স্বার্থকে সুরক্ষিত করতে হুগলি জেলার টোটো ই রিক্সা অপারেটর্স ইউনিয়ন শ্রীরামপুর হুগলির পক্ষ থেকে এক পথসভা ও ডেপুটেশন প্রদান কর্মসূচি আয়োজিত হলো। এদিন চুচুড়া ঘড়ির মোড়ে আয়োজিত হয় এ সম্পর্কিত এক সভা। এদিন তাদের দাবি দাওয়াগুলির মধ্যে মূলত ছিল জেলায় ই রিক্সা অথবা টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করেন এমন প্রতিটি ব্যক্তির গাড়ির নিবন্ধীকরণ যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তা জেলা পরিবহন দপ্তরকে নিশ্চিত করতে হবে। তৎসহ টোটোর রেজিস্ট্রেশন ফি কমাতে এবং মহিলা ও বিশেষভাবে সক্ষমদের রেজিস্ট্রেশন ফি মুকুব করতে হবে। অনুমোদিত টোটোর ক্ষেত্রে দুস্থ চালকদের সরকারি অনুদান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে সহজ শর্তে ঋণদানের ব্যবস্থা করতে হবে। এছাড়াও টোটো শ্রমিকদের বীমা সহ অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পে যুক্ত করতে হবে সহ মোট 9 দফা দাবি। এদিন চুচুড়া ঘড়ির মোড়ে সভা চলাকালীন এক প্রতিনিধি দল এদিন তাদের 9 দফা দাবি সম্বলিত স্মারকলিপি নিয়ে তারা উপস্থিত হন পরিবহন দপ্তরে। এরপরে আঞ্চলিক পরিবহন আধিকারিককে সেই স্মারকলিপি প্রদান করেন। সিআইটিউর পক্ষ থেকে হুগলি জেলা পরিবহন দপ্তরের কাছে আমরা এই টোটো রেজিস্ট্রেশন সম্পর্কিত বিষয়ে যে জটিলতা তৈরি হয়েছে তাই নিয়ে একটি স্মারকলিপি দেবার সিদ্ধান্ত করেছি। সেই উপলক্ষেই আজকে আমরা ঘড়ির মোড়ে এখানে আমরা উপস্থিত হয়েছি। আমাদের দাবি, আমরা দীর্ঘ 2 বছর ধরে এই টোটোর রেজিস্ট্রেশন দেওয়ার জন্য আমরা দাবি করে আসছিলাম।
কিন্তু আজকে টোটোর সংখ্যা ভয়ঙ্করভাবে প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। রাজ্যে প্রায় 15 থেকে 16 লক্ষ টোটো চলছে, মানে 15 থেকে 16 লক্ষ বেকার যুবক যুবতীরা তারা বাধ্য হয়ে এই টোটো পরিষেবার সঙ্গে যুক্ত হয়েছে, যেহেতু রাজ্যে অন্য কোনো কাজের ব্যবস্থা নেই বা কাজের ক্ষেত্র সীমাবদ্ধ হয়ে পড়ছে। আপনারা দেখছেন রাজ্য সরকার 17ই অক্টোবর একটা প্রজ্ঞা জারি করেছে, টোটো রেজিস্ট্রেশন করতে হবে। আমরা সেটা সমর্থন করি যে হ্যাঁ রেজিস্ট্রেশন হোক, বিশৃঙ্খলভাবে টোটো চললে হবে না। কিন্তু এই নোটিফিকেশনকে কেন্দ্র করে এত অল্প সময়, 30 নভেম্বর পর্যন্ত সময়, আজকে 24 তারিখ, মাত্র 1200 রেজিস্ট্রেশন হয়েছে। 2 লক্ষ প্রায় হচ্ছে যে আমাদের হুগলি জেলার গ্রাম শহর মিলে টোটো, তাহলে হয়নি একটা ব্যাপক অংশ, সেই কারণেই সময়টা বাড়াতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে কম্বল মুড়ি দিয়েও মিলল না রেহাই, পোস্টে বেঁধে উত্তম মধ্যম চোরকে। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। চিনসুরার স্মার্ট বাজারের ওপরে খাদিনা মোড়ে আরকে মাল্টিপ্লেক্স নিয়ে এসেছে শহরের সবচেয়ে আধুনিক সিনেমা অভিজ্ঞতা। আছে আধুনিক রিক্লাইনার সিটস, আরামদায়ক পুশব্যাক সিটস, বিলাসবহুল লাউঞ্জার সিটস, 7.1 ডলবি সাউন্ডের অসাধারণ অভিজ্ঞতা। স্টেশন থেকে মাত্র 5 মিনিট দূরে। এছাড়াও আছে মাল্টি কিউজিন রেস্টুরেন্ট এবং ফুড কোর্ট। টিকিট বুক করুন বুক মাই শোয়ে অথবা অফলাইনে। আরকে মাল্টিপ্লেক্স, আনন্দের নতুন ঠিকানা। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। নমস্কার দাদা। নমস্কার। ভালো ফোন দেখান। সঠিক দামে মোবাইল কেনার একমাত্র ঠিকানা দাস এন্টারপ্রাইজ মোবাইল শপ, খাদিনা মোড়, চুচুড়া স্টেশন রোড, হুগলি। ডক্টর পান্ডে সুনয়ন আই কেয়ার সার্জারির ঠিক বিপরীতে। যোগাযোগ 7980633096। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ।
পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ নিয়ে এসেছে আপনার জন্য দারুণ সুখবর। আগে ভোল্টাস এসি কেনার সময় দিতে হতো 28% জিএসটি, বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র 18%-এ। মানে এসি কিনলে পাচ্ছেন সরাসরি 3000 টাকা থেকে 6000 টাকা পর্যন্ত সাশ্রয়। হ্যাঁ, একেবারে ব্র্যান্ড নিউ ভোল্টাস এসি এখন আরো কম দামে, শুধুমাত্র পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপে। এছাড়াও আমাদের কাছে পাবেন রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কুলার, ওয়াটার কুলার, এয়ার কুলার, গিজার, কমার্শিয়াল ফ্রিজ ও কমার্শিয়াল এসি। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন তোলা ফটক এমজি রোড, চুচুড়া, হুগলি। এছাড়াও কল করুন 9804904443 এই নাম্বারে। পাওয়ার ইন্ডাস্ট্রি ভোল্টাস ব্র্যান্ড শপ, এসি কেনার সেরা জায়গা, সাশ্রয়ের সেরা ঠিকানা। শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদনি, হুগলি। যোগাযোগ 9903921301। মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারত্রী, অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। শীতের শুরুতেই চুরি, কম্বলের তলা থেকে উদ্ধার করে বিদ্যুতের খুঁটিতে বেঁধে গণধোলাই এক চোরকে। পলাতক আরো এক। ঘটনাটি চকবাজার মোঘলপুরা এলাকার। চৌচুড়ায় ফাঁকা বাড়িতে চুরি, এক চোর ধরা পড়তেই বিদ্যুতের খুঁটিতে বেঁধে গণধোলাই। চকবাজার মোঘলপুরায় এক ফাঁকা বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ল 2 চোরের একজন। বাড়িতে তাণ্ডব চালানোর সময় শব্দ শুনে স্থানীয়দের সন্দেহ হয়। বিপদ আজ করে এক চোর পালিয়ে গেলেও অন্যজন লেপ মুড়ি দিয়ে ঘুমোনোর ভান করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে। বাড়ির মালিক প্রয়াত মোহন দাস, স্ত্রীও মারা গেছেন 1.5 বছর আগে। একমাত্র ছেলে চন্দননগরে থাকেন এবং মাঝে মধ্যে এসে তালাবন্ধ বাড়ি দেখে যান। প্রতিবেশীদের অভিযোগ, বাড়ির পেছনের দরজা ভেঙে ঘরে ঢোকে চোরেরা। আমি এখানে দাঁড়িয়েছিলাম আর এই দিদি কাজ করতে আসে পাশের বাড়িতে, উনি এসে বললেন যে এখন দেখা ঘরে চোর ঢুকে বসে আছে। আমি কোন বাড়িটা, তখন বলছি এইদিকে। হাত বাড়িয়ে পাশের একটা বাড়ি ছিল, আমি এসে ময়না করে ডাকছি, তো ময়নাকে মা বলছে ঘর খোলা আছে, কি হয়েছে বলুন। আমি তখন বলছি কি কোন ঘরে চোর ঢুকে বসে আছে জানো, তখন বলছে যে ওই ঘরটা যে দেখছি কেউ নেই, কেউ কোথাও নাই, একজন বয়স্ক লোক দাঁড়িয়ে আছে, মানে হাফ গেঞ্জি পরে লুঙ্গি পরে। আমি তখন কোন ঘরটা, বলছে এই ঘরটা। তারপরে 50-60 জন জড়ো হলো, তারপরে 100-এর উপর লোক জড়ো হলো। ইত্যবসরে সেই ছেলেগুলো তখন সাহস পেয়ে গেল, বাড়িতে ঢুকলো। ঢোকার পরেতে ওকে ডেকে নিয়ে এলো, সবাই উৎসাহিত করতে লাগলো এটা জাপানের ছেলে, জাপান কি বাবার নাম, জাপানের বাবার নাম।
একতলা ও দোতলার ঘর তছনছ করে, আলমারি ভেঙে ফেলে। বিকট শব্দে সতর্ক হয়ে বাসিন্দারা চোরকে ধরে নেন। এরপরেই চলে উত্তম মধ্যম প্রহার। খবর দেওয়া হয় চুঁচুড়া থানায়। পরে পুলিশ এসে চোরটিকে আটক করে নিয়ে যায়। এটা দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বাড়িটা। যে মোহনদা বলে একজন থাকতেন, তার ওয়াইফ আর তিনি মারা গেছেন। মোহন দাস? হ্যাঁ, মোহন। তা ওর ছেলে এখন চন্দননগরে মামার বাড়িতে থাকে। তা মাঝে মাঝে আসে, দরজা খুললে একটু দেখলো, চলে যায়। তা দীর্ঘদিন ধরে এরা ফলো রেখেছিল যে বাড়িটা বন্ধ আছে। তা কাল রাত্রির হবে বা আজকে ভোর সকাল একদম ভোর থেকে এরা তলার দরজা ভেঙেছে, ভেঙে প্লাসুল গেটটা ভেঙেছে, ভেঙে উপরে উঠেছে, উঠে দরজা ভেঙে এই আলমারি ভেঙে তছনছ করে সব কিছু নিয়েছে। নিয়ে একজন পালিয়ে গেছে আর একজন পালাতে পারেনি। সে এই ঘরে বন্ধ করে, নিজেকে বন্ধ করে এখানে আলমারির তলায়, কম্বলের তলায় লুকিয়ে শুয়েছিল। আমরা এখান থেকে ওকে রেস্কিউ করি। কিভাবে আপনারা বুঝতে পারলেন? কিভাবে? আমরা আওয়াজ শুনে বুঝতে পেরেছি যে একটা ধুপ 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 আওয়াজ হচ্ছে। তখন আর কি আলমারি ভাঙছিল, এই আওয়াজটা পেয়েছি। তারপরে যখন আমরা পুরো বাড়িটা ঘিরে নিয়েছি, তখন ও বুঝতে পেরেছে যে আমাকে আর বেরোনোর পথ নেই। ও তখন বন্ধ করে দিয়েছে, আওয়াজটা হচ্ছে না। তখন আমরা পুরো বাড়িতে ভেতরে ঢুকে খুঁজেও পাচ্ছিলাম না। তারপরে এখানে এই ঘরে এসে পাই। মানে আজ কাল রাতেই এসছে কি করে বুঝছেন? মানে দুদিন আগেও তো থাকতে পারে এই ঘরের মধ্যে। সেটাও হতে পারে মেবি, কিন্তু আওয়াজটা পেয়েছি আজকেই আমরা সকাল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। স্বাস্থ্য পরিষেবাকে সাধারণ মানুষের আরো কাছে পৌঁছে দিতে হাজির স্বয়ংসম্পন্ন মোবাইল মেডিকেল ইউনিট। ভ্রাম্যমাণ এই স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবাকে পৌঁছে দিতে স্বয়ংসম্পন্ন মোবাইল মেডিকেল ইউনিট বা ভ্রাম্যমাণ হাসপাতাল পরিষেবা, তারই উদ্বোধন করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবাকে আরো সুষ্ঠুভাবে পৌঁছে দিতে পথ চলা শুরু হলো স্বয়ংসম্পন্ন মোবাইল মেডিকেল ইউনিট বা ভ্রাম্যমাণ স্বাস্থ্য কেন্দ্রের। এদিন তারই উদ্বোধন করেন চুঁচুড়া বিধানসভার ভগবতীডাঙ্গা স্বাস্থ্য কেন্দ্রের সামনে থেকে সূচনা হয় এই ইউনিটের। এই মোবাইল ইউনিটে থাকছেন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, ইসিজি সহ অত্যাধুনিক প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম ও প্যাথোলজি সেটআপ। দূরবর্তী ও দুর্গম জায়গাগুলিতে পৌঁছে এই ভ্যানের একমাত্র কাজ। চুঁচুড়া বিধানসভার বিভিন্ন এলাকায় পৌঁছে যাবে এই ইউনিট। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছানোই মূল লক্ষ্য বলে এদিন জানান বিএমওএইচ চুঁচুড়া মগরা ব্লক ডক্টর শুভজিৎ চক্রবর্তী, ব্লক মেডিকেল অফিসার অফ হেলথ, চুঁচুড়া মগরা ব্লক। এই 190 অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি চুঁচুড়া, মাননীয় আমাদের এমএলএ সাহেব আছেন শ্রী অসিত মজুমদার। তো আমাদের মেন যেটা এখানে প্ল্যানিং, সেটা হচ্ছে হাসপাতাল, এই এলাকা হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র তো সবই আছে, কিন্তু কি একটা ব্যাপার হয়, স্বাস্থ্যক্ষেত্র হচ্ছে একটা সময় সাপেক্ষ ব্যাপার। মানে আপনি হাসপাতালে গেলেন, 2 ঘন্টা ধরে লাইন দিলেন, তারপরে একটা টিকিট কাটলেন, তারপরে আবার যেখানে ডাক্তার দেখাবেন সেখানে গিয়ে আবার 1 ঘন্টা লাইন দিলেন, তারপরে আবার রক্ত পরীক্ষা করানোর জন্য 1 ঘন্টা লাইন দিলেন। আপনার 4 থেকে 5-6 ঘন্টা কেটে যায় একটা হাসপাতালে চিকিৎসা নিতে। ঠিক আছে, এখানে যারা ধরুন আমরা মেন টার্গেট যাদের করবো, গর্ভবতী মহিলা, বয়স্ক মানুষ, বাচ্চা, যাদের এতক্ষণ ভিড়ের মধ্যে থাকা এটা একটা অসুবিধা। এতে কি হবে, আমরাও সার্ভিসটা তাড়াতাড়ি দিতে পারবো এবং এলাকার যে মানুষ আছে তাদেরও আর এলাকার বাইরে গিয়ে ট্রিটমেন্টটা নিতে হবে না, কোনো বড় হাসপাতালে গিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনটা দিতে হবে না, আনলেস খুব স্পেশাল কোনো ট্রিটমেন্টটার দরকার হয়। সাধারণ চিকিৎসা, অক্সিজেন দেওয়ার মতো ব্যবস্থা, নেবুলাইজার, ইসিজি করা, যার দরকার হবে, বয়স্ক হার্টের ডক্টর মনে করবেন যে হার্টের প্রবলেম আছে, তার ইসিজি করা, সবই আমরা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে ওনাকে এই সার্ভিসটা দিয়ে দিতে পারবো, যেটা উনি হাসপাতালে গেলে ওনার 5 থেকে 6 ঘন্টা লেগে যেত। তা এইটা একটা খুবই একজন মানুষের জীবনের যথেষ্ট সময় বাঁচানোরও একটা কর্মসূচি, তার সাথে তার বাড়ির সামনে সার্ভিসটা দেওয়া, তারপরে যত এলাকায় গিয়ে আমরা সার্ভিসটা দিতে পারবো, মানুষের মধ্যে একটা সচেতনতাও আমরা তৈরি করতে পারবো স্বাস্থ্য ব্যাপারে, যে স্বাস্থ্য মানেই যে আপনার গিয়ে অনেক দূরে গিয়ে ডাক্তার দেখাতে হবে বা কিছু, বা খরচাপাতির কোনো ব্যাপারও নেই, বিনামূল্যে এই সার্ভিসটা। ঠিক আছে, এবং এখান থেকে মূলত কি কি সার্ভিস পাওয়া যাবে? এখানে গর্ভবতী মায়েদের চেকআপ পাওয়া যাবে, বাচ্চাদের রুটিন চেকআপ পাওয়া যাবে, তার সাথে এমনি যারা আমাদের এনসিডি পেশেন্ট আমরা বলি, নন কমিউনিকেবল ডিজিজ, যেমন ধরুন প্রেশার, সুগার, থাইরয়েড, হার্টের যদি কোনো সমস্যা থাকে তারও চেকআপ করে এখান থেকে যতটা সম্ভব ওষুধ দেওয়া যাবে। তার সাথে আপনার আছে সাধারণ জ্বরের রুগী,
ডেঙ্গু, ম্যালেরিয়া এরকম এলাকায় রুগী আমরা পেলে তাদের আমরা চিকিৎসার মধ্যে আনতে পারবো। সব রকম মোটামুটি ধরুন এই সময় জন্য উপস্বাস্থ্য কেন্দ্রগুলো তো আছে, ব্লকে আছে, প্রায় দেখা যায় প্রতি পৌরসভাগুলোতে আছে, সেখানেও তো এইগুলো কাজগুলো হয়। সেক্ষেত্রে তো মানে সদর একটু ডিফারেন্স আছে। আমাদের উপস্বাস্থ্য কেন্দ্রগুলো হচ্ছে মেনলি পেশেন্টের রোগ ডিটেকশনের জায়গাটায় কাজ হয়, তারপরে কি হয় টেলিমেডিসিনের থ্রু দিয়ে ডাক্তারকে দেখানো হয়। কিন্তু এই গাড়ির হচ্ছে এখানেই ডক্টর থাকবেন, এই গাড়ির মানে এই গাড়ির সঙ্গেই ডক্টর যাবেন, যেখানে এই গাড়ি যাবে তার মানে সেখানে একজন ডাক্তারবাবু এই গাড়ি করে যাচ্ছে। তার মানে কি এলাকার লোক শুধু রোগ নির্ণয় না, তার সাথে পুরোপুরি তার চিকিৎসাটাও, ডক্টরের অ্যাডভাইসটা, তার কাউন্সিলিং সবকিছু পেয়ে যাচ্ছে, তাই না? এর থেকে ভালো আর একজন মানুষকে আমরা স্বাস্থ্যের দিক থেকে আর কি দিতে পারি? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নিখিলবঙ্গ শিক্ষক সমিতি হুগলি জেলা শাখার একাদশ ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। নিখিলবঙ্গ শিক্ষক সমিতি হুগলি জেলা শাখার পক্ষ থেকে একাদশ ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির সহযোগিতায় স্টুডেন্ট হেলথ হোম নর্থ হুগলি আঞ্চলিক কেন্দ্র। এদিন চুচুড়ার পিপুল পার্টির স্টুডেন্ট হেলথ হোমে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। প্রায় 50 জন রক্তদাতা এদিনের এই শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। এ প্রসঙ্গে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির হুগলি জেলা শাখার পক্ষ থেকে জানানো হয়, নিখিলবঙ্গ শিক্ষক সমিতি একাদশ ত্রিবার্ষিক সম্মেলন 30শে নভেম্বর অনুষ্ঠিত হবে উত্তরপাড়ায়। তার আগে আমরা এই রক্তদান শিবির করছি এবং এই রক্তদান শিবিরে আমাদের জেলার যারা নিখিলবঙ্গ শিক্ষক সমিতির সদস্যা তার সাথে সাধারণ মানুষ তারা সবাই আসবেন, রক্ত দেবেন। উদ্দেশ্য একটাই, যাতে আমরা আমাদের যে সামাজিক দায়িত্ব সেই দায়িত্বটা পালন করার চেষ্টা করছি, এই বার্তাটাও সমাজের কাছে পৌঁছে দেবে। কতজন আজকে রক্তদান? আজকে কতজন রক্তদান? আজকে আমরা প্রত্যাশা করছি 40 থেকে 50 জন রক্তদাতা এখানে আসবেন। 40 থেকে 50। কি নাম? ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 70%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বিএলওর শারীরিক অবনতি, আশঙ্কাজনক অবস্থায় স্থানান্তর কল্যাণীতে। কম্বল মুড়ি দিয়েও মিলল না রেহাই, পোস্টে বেঁধে উত্তম মধ্যম চোরকে। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।